ঘুরতে যেতে আমাদের সকলের ভালো লাগে, বাসে চড়তেও ভালো লাগে। সেটা যদি আবার ফ্রি হয় তাহলে তো কথাই নেই। কিন্তু তারই মধ্যে রোজকার যাতায়াত যদি ফ্রি হয় তাহলে জীবনযাত্রাটাই বদলে যায়। মেয়েদের সুবিধার্থে সরকারি বাসের ভাড়া এখন একদম ফ্রি, আর তাই মেয়েরা দাঁড়িয়ে অপেক্ষায় থাকেন কখন আসবে সরকারি বাস। তাতে বসতে না পারলেও পরোয়া নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাওয়া যায় নিজের গন্তব্যস্থলে। এরকমই একদিন আমি যাতায়াতের পথে বাসে উঠে পড়ি। আমার গন্তব্যের কথা বললেই বলেই টাকাটা বাড়িয়ে দিই কন্ডাক্টর দাদার হাতে। তিনি বলেন, এখানে আপনার ভাড়া লাগবে না, আইডি দেখান আর কোথায় যাবেন বলুন। তারপরেই বললাম, এটি সরকারি বাস? উনি বললেন, হ্যাঁ। আমি আইডি দেখাই, উনি আমায় একটা টিকিট দেন। অবাক কাণ্ড না? আরো একটা অবাক কাণ্ডের কথা বলছি, তবে তার আগে ছবিগুলি বেশ মজার। এখানে টিকিট দিতে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, এই সরকারি বাসে মেয়েদের যে ভাড়া ফ্রি হয়ে গেছে, তাতে করে বেসরকারি বাসে আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? তিনি কি বললেন শুনুন। হ্যাঁ, গাড়ি তুলে দেবে, গাড়ি তুলে দেবে। শুনতে পেলেন তো? তিনি বলছেন কতদিন চলে আগে দেখুন, সবে তো শুরু। যখন মালিকের পেটে টান পড়বে তখন এমনি বন্ধ হয়ে যাবে। এদিকে সরকারি বাসের নিত্যযাত্রী কি বলছেন, আসুন একবার শুনে না। সরকারি বাসে যে আইডি প্রুফ দিয়ে মেয়েদের মানে আমাদের সকলের দেখানো হচ্ছে যে আইডি প্রুফটা দেখছেন কন্ট্রাক্টর এবং ফ্রি দেওয়া হচ্ছে। এটা কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভালো লাগছে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের মেয়েদের, বলুন। এটা খুব ভালো লাগলো আর কি। মানে সরকার চেঞ্জ হওয়ার পর এটা একটা বড় উদ্যোগ। ভালো তো লাগবেই, আর এটাই স্বাভাবিক। নিত্যদিনের যাতায়াতে যদি কিছুটা বাঁচে, তাতে মেয়েরা সেটা জমিয়ে নিশ্চয়ই বাড়ির জন্য বা তার সন্তানের জন্য কিছু কিনতে পারেন। আর এসি সরকারি বাসের ভাড়া নিতান্তই কম নয়। প্রতিদিন যদি 70 বা 80 টাকা যাতায়াতে খরচা হয়, সেটা যদি রক্ষা করা যায় তাহলে 210 থেকে 240 টাকা করে বাঁচানো যায়। মধ্যবিত্ত সংসারে এটাই সাশ্রয়। তবে শুনতে পেলাম কিছু বাসের কন্ডাক্টর 5 জন মহিলার বেশি একসাথে বাসে নিচ্ছেন না। মধ্যমগ্রাম বারাসাত বাসের খবর এটা। আপনি যদি এর শিকার হন তাহলে কমেন্ট করে জানান অবশ্যই, কারণ এটা বেদনাদায়ক। আর এখান থেকেই বিশৃঙ্খলা শুরু হবে। তাই সরকারের কাছে আমার আবেদন, এই বিষয়টি আপনাদের নজরে আসুক। শুধু তাই নয়, কিছু পুরুষ হিংসাত্মক হয়ে এমন অনেক উক্তি করছেন যেটা খুব দুঃখজনক। এটা সবার বোঝা উচিত। আপনার বাড়ির মা, বোন, দিদি যারাই থাকুন না কেন, তাদের পয়সা বাঁচলে আপনার সংসারের তো কিছু বাঁচবে। এটাও বুঝুন। হতে পারে আপনাদের কারুর বাড়ির মেয়েটি বেরোয় না, অথবা তার দরকার নেই, কিন্তু তাই বলে আরেকজনের দরকার নেই এমন তো নয়। তাই আপনারা একটু সহানুভূতিশীল হন। এবার বলি সেই অবাক করা কাণ্ডটি। আমার পাশে দ্বিতীয় দিন বসেছিলেন একজন জানানা। আশা করি বুঝতে পারছেন। তার কাছে যেমন সবার কাছে আইডি চায়, তেমনি চাওয়া হয়েছিল। তিনি তার গন্তব্যস্থল বললেন, দিচ্ছি। কন্ডাক্টর দাদা টিকিট দিয়ে চলে গেল। তারপর থেকে উনি ওনার বাড়ির লোকেদের হিন্দিতে ফোন করে বলছিলেন আইডি পাঠানোর জন্য, কিন্তু শেষমেশ সেটি আর এসে পৌঁছয়নি। উনি যখন 55 গ্রামে নামলেন, দেখলাম চুপ করে নেমে পড়লেন। ততক্ষণে কন্ডাক্টর দাদা তো ভুলে গেছেন যে ওনার আইডি উনি পরে দেখাবেন বলেছিলেন। এবার ভাবুন, এটাও বোধহয় সরকারের নজরে নেই। তাই দুটো তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের নতুন সরকারকে অনেক অনেক ধন্যবাদ মেয়েদের এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য।
আমি আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ও আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে প্রণাম জানাই এবং কুর্নিশ জানাই এবং এই বিষয়গুলোর দিকে নজর দিতে অনুরোধ জানালাম। যারা জাহ্নবীর নিয়মিত দর্শক তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ব্যক্তিগত অসুবিধার্থে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না। তাই দয়া করে যেভাবে আগেও আমার পাশে ছিলেন সেভাবেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন, এতটাই যাতে প্রশাসনের নজরে আসে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ নিশ্চয়ই বিচক্ষণ ব্যক্তিরা বুঝবেন শেয়ার করে দেওয়ার কথা কেন বলছি। সবাই সবার পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।